মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, এটা যারা মানবে না আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটি সবার মাঝে শেয়ার করে দিন। একদিন আমি আপনি থাকবো না, কিন্তু কালেমাটি থেকে যাবে। যত মানুষ দেখবে সবার সওয়াবের কিছু অংশ আপনার আমলনামায় জমা হবে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি বসে থাকি বয়ে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, চিঠির উত্তর আসবে আমার গায়। প্রিয় বন্ধুরা, জীবন সুন্দর হবে তখনই যখন আপনি আল্লাহর আদেশ মানবেন। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করছে সেই আল্লাহর আদেশ মানলেই আপনার জীবন ফুলের মতো সুন্দর হয়ে উঠবে এবং পরকালও। তাই আল্লাহর আদেশ মানার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, জীবনটাকে সুন্দর করতে চাইলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাকে চলতে হবে, কেননা আল্লাহর আইনের চেয়ে সুন্দর আইন পৃথিবীতে আর হতে পারে না। প্রতিটা মানুষেরই ভালো কিছু চাওয়া রয়েছে, কিন্তু সমাজ ব্যবস্থা খারাপ থাকার কারণে ভালো চাওয়াটা ফুটিয়ে তুলতে পারে না। হায় রে আল্লাহ, আমাদের সমাজ ব্যবস্থাটাকে ভালো করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মানুষের চিন্তা ভাবনা যদি ভালো হতো তাহলে আমার মনে হয় সমাজটাও অনেক ভালো হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মানুষ ভালো কিছু চায় কিন্তু নিজে ভালো হয় না এবং নিজের চিন্তা ভাবনাকে ভালো করে না। এটা কি কখনো সম্ভব? ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।